করছে না সালা সর্বনাশ এই হিজড়িগুলো যদি আবার আমাকে দেখে চিনে ফেলে তুই মজা নেই এই হারাম যাবি এই জঙ্গলে লুকি লুকে বাচ্চা পোষা করছিস কেমন সর্বনাশী বাবা গো মা গো আমি বলি পেটের যন্ত্রণায় কাতরাচ্ছি আর ওনারা যদি রেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসি মাসি করা করছে এই যাও তো আমি এখন এখানে বাচ্চা প্রসব করবো হ্যাঁ এই তোর ভাড়ার নাম বল একবার ভাড়ার নামটা কি খুলে বলতো মানে বলে থেকে থেকে যাও আমার ইয়েতে একদম হাত দেবে যাও এখন ওখানে হাত দেবো না আমরা গান ধরে এমন তোর গান শোনাবো না তোর বাচ্চাটা এমনিই বেরিয়ে আসবে আর সেই গান শুনে না তোর বাচ্চাটা পেটে বেরিয়ে আসবে বেরিয়ে আসবে আয় বেরিয়ে আয় কচি আয় বেরিয়ে আয় আয় বেরিয়ে আয় আয় বেরিয়ে আয় গলনি আয় বেরিয়ে আয় গলনি আয় বেরিয়ে বাচ্চাদের গান শুনে যাবো তোমাদের খোকা হবে তোমার হবে মানে कैसे बनी रानी कैसे बनी সঠিক জায়গায় খালাস না করা পর্যন্ত আমার কোনো নিস্তার নেই পুলিশের চোখকে ফাঁকি দেওয়ার জন্য আমি তো এই ছদ্মবেশ নিয়েছি এই যে ম্যাডাম এই নির্জন জঙ্গলে অযথা একা বেরিয়ে বিপদ থেকে না এনে এখান থেকে চলে যান না না আমি তো একা নই আমার সঙ্গীরা সুমৃত তুমি যে বিবাহিত তা তো আমাকে আগে কখনো তুমি বলোনি না না তুমি ভুল করছো রাজা তুমি ভুল করছো ভুল করছি হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকই বলেছো আমি ভুল করছি আমি তো ভুল করেছি আমি ভুল করেছি তোমাকে ভালোবেসে আমি ভুল করেছি তোমাকে নতুন করে ঘর বাঁধার স্বপ্ন থেকে আমি ভুল করেছি হ্যাঁ হ্যাঁ আমি ভুল করেছি তোমাকে নিয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখে রাজা এতদিন গুন্ডা গাড়ি খুন খারাপি ছাড়া আর কিছু জানতো না সেই রাজা তোমাকে ভালোবেসে নতুন করে একটা ঘর বাঁধার স্বপ্ন দেখেছিল ঝুমরি আর সেই রাজার সব স্বপ্নকে আজ তুমি ভেঙে চুরে শেষ করে দিলে ঝুমরি শেষ সব একদম শেষ শেষ সুখ যদি এসেছিলে কেন চলে গেলে কোন জন্মের তুমি প্রতিশোধ নিলে সুখ যদি এসেছিলে কেন চলে গেলে কোন জন্মের তুমি প্রতিশোধ নিলে ভেঙে গেল ভোলাম জায়গা ভেঙে গেল ভোলাম জায়গা কত আশা ছিল জীবনে কি পেলাম
জনমের তুমি প্রতিশোধ নিলে, কোন জনমের তুমি প্রতিশোধ নিলে, জনমের তুমি প্রতিশোধ। সবকিছু শেষ হয়ে যায়নি রাজা, সবকিছু শেষ হয়ে যায়নি। একদম চুপ করে, তুমি একটাও কথা বলবে না। অন্যের সন্তান গর্ভে ধারণ করার পরে তুমি আমাকে নিয়ে নতুন করে ঘর বাঁধার স্বপ্ন দেখছো ঝুমরি? তোমার এতটুকু লজ্জা করছে না? লজ্জা? অন্যের সন্তান? তবে দেখো রাজা বাবু, আমি কিরকম অন্যের সন্তানকে এটা কি ঝুমরি? কি এটা? আমি ঠিক জানি না। দাদা বললো এগুলো একজনের কাছে পৌঁছে দিতে পারলে অনেক টাকা নাকি পাওয়া যাবে। তুমি জানো এগুলো কি? এগুলো হেরোইন। এগুলো সমেত পুলিশ তোমাকে ধরতে পারলে তোমার বাকিটা জীবন জেলে পচে মরতে হবে। তোমার এই হারামজাদা দাদা, তাহলে ওই হারামজাদা দাদাটাকে আমি হাতের সামনে পাই না, ওকে ওকে আমি খোলা টিপে খুন করবো। না রাজা না, না। আজ যখন তুমি আমার জন্য সবকিছু ছাড়তে রাজি হয়েছ, তখন আজ আমি তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি রাজা, আজকের পর থেকে আর কোনোদিন আমি এসব নোংরা কাজ করবো না গো রাজা, কোনোদিনও করবো না। তুমি সত্যি বলছো ঝুমরি? এই আমি তোমাকে ছুঁয়ে শপথ করছি রাজা, সত্যি সত্যি সত্যি। বোঝাবো কি করে তোকে কত আমি চাই রাজা, তোর কথা মনে রে নিজেকে হারাই, তোকে মাথায় করে বেঁচে আছি তাই আমি, তোকে মাথায় করে বেঁচে আছি তাই। বোঝাবো কি করে তোকে কত আমি চাই, কথা মনে নিজেকে হারাই, বোঝাবো কি করে তোকে কত আমি চাই, তোর কথা মনে নিজেকে হারাই, তোকে মাথায় করে বেঁচে আছি তাই আমি, তোকে মাথায় করে বেঁচে আছি তাই। পুলিশ তোমাকে
মালগুলো জিজ্ঞেস করে, তুমি বলো তুমি সময় কিচ্ছু জানো না, তুমি সময় কিচ্ছু জানো না, তুমি কিচ্ছু জানো না। মুখ করে তাহলে পুলিশ তোমাকে জেলে পড়ছে মারে। তুমি কথাটা মনে রাখো, তুমি কথাটা মনে রাখো। ভগবান, রাজা বিপদে চলে জড়িয়ে পড়লো। হে ভগবান, আমার রাজাকে তুমি রক্ষা করো ঠাকুর, আমার রাজাকে তুমি রক্ষা করো, আমার রাজাকে তুমি রক্ষা করো। দেখি তোমার জামার ভিতরে কি লুকিয়ে রেখেছো, দেখা হচ্ছে নইলে গুলি করে দেবো। না না দারোগা বাবু, আমার জামার ভেতরে তো কিচ্ছু নেই, এই দেখুন। তুমি সেই মেয়েটা না যে কিছুদিন আগে অন্য সাথে মিথ্যে নাটক করে আমার সব লুট করে নিয়েছিলে? সেই ঘটনার জন্য আজ তোমাকে আমি গ্রেফতার করতে পারি জানো? ভুলে গেছে দারোগা বাবু, ভুলে গেছে। সেদিন তো আমি জানতাম না যে আমি পুলিশের লোক। আমি অন্য কাজে এসেছি। ভাই আচ্ছা, তুমি কি কোনো গর্ভবতী মহিলাকে আশেপাশে ঘোরাঘুরি করতে দেখেছো? কোথায় সে কোন দিকে গেছে? ওইদিকে? আমি এখনই তল্লাশি করে নিশ্চয় ধরতে পারবো। ঠিক আছে, সবাই তোমরা ওদিকে ভালো করে কাজ করো। আরেকটা কথা, যদি স্বেচ্ছায় ধরা গেলে ভালো, না হলে সিধা গুলি চালিয়ে দেবে। আমার রাজাকে পুলিশ ঘিরে ফেললো না তো? আমার রাজাকে যদি পুলিশ গুলি করে দেয় তাহলে না না, কিছুতেই হতে পারে না, কিছুতেই নয়। ওগো ঈশ্বর, আমার রাজাকে তুমি বাঁচাও গো ঈশ্বর, আমার রাজাকে তুমি বাঁচাও। চলো না কোথাও দূরে চলে যাই, চলো না কোথাও দূরে চলে যাই। যেখানে থাকো তুমি আমি, সেখানে থাকবে না কে? I love you, oh my darling. I love you, oh my darling. I love you, oh my darling.
বলতে পারো আরতি, বৌমানের এই শৃঙ্খল আচরণ দেখে লজ্জায় ঘেন্নায় আমার মরে যেতে ইচ্ছা করছে। তুমি এই সংসারের মঙ্গল কামনায় রোজ ঠাকুরের আরাধনা করে চলেছ, আর বৌমা কিনে তার উচ্ছৃঙ্খল আচরণে সেই সংসারটাকে রচনাতলে পাঠাবার চেষ্টা করছে। চোখে যা দেখেছো, চোখ কান তুমি সব বন্ধ করে রাখো, এসব আর কিছু মনে করো না। চলো চলো আমরা এখন ঘরের ভিতরে যাই, চলো। আরতি, সারা জীবন ধরে এত কষ্ট করে এই সংসারের কাছে আমরা কি চেয়েছিলাম বলতে পারো? বলো না আরতি, আমরা এই সংসারের কাছে আজ কি পেলাম আর কি চেয়েছিলাম? নিজে করে একান্ত একটু পাবো তার কোনো উপায় নেই। ওই বুড়ো বুড়ি দিকে সকলের দৃষ্টি আমাদের দিকে নজর থাকে। ওই বুড়ো বুড়ি তো দেবো, ওই বুড়ো বুড়ি শুধু শুরু কেটে দিলে হয় তো আপনি কি করে কি করে? আমি কানে কানে বলছি। কি দাদা আপনি এই সময়? মানে দাদা বোনের বাড়িতে আসবে, এটা সময় অসময় কি আছে? মানে লাভলি বোন বলছিল ওর বিয়ের পর থেকে নাকি বার্থডে সেলিব্রেশনই হয়নি, তাই না রে বউ? হ্যাঁ হ্যাঁ দাদা, হ্যাঁ আমি চাই আমার এবারের বার্থডে পার্টিটা খুব জাঁকজমক করে হোক। অসম্ভব! দুর্গার বিয়েতে আমার অনেকগুলো টাকা খরচ হয়ে গেছে, এখন আমি এসব করতে পারবো না। তোমাকে করতে বলেছে বরং আমার বোনের বার্থডে পার্টি আমি অ্যারেঞ্জ করবো, তাই না রে বোন? ভাবিস না রে বোন, তুই কিছু ভাবিস না। তোর বার্থডে পার্টির অ্যারেঞ্জ আমি নিজেই করবো। সেটা কিভাবে করবো তার প্রপার ডিরেকশনটা আমি ঠিক সময় দিয়ে দেবো। হ্যাঁ আসি বরং, বাই। লাভলি, লাভলি, তোমাদের এই ভাই বোনের মধুর সম্পর্কটা নিয়ে মাঝে মাঝে আমি ভীষণ ভাবি, জানো? কি ভাবো? রক্তের সম্পর্কর ভাই বোনের মধ্যে একটা রক্তের টান থাকে, জানি। তোমাদের মধ্যে কিসের টান লাভলি? রক্তের টান নাকি রক্ত গরম করার টান? আমি বিউটি পার্লারে যাবো, আমাকে 2000 টাকা দাও। সামান্য 7000 টাকা মাইনে শ্রমিকের পক্ষে বউকে বিউটি পার্লারে পাঠিয়ে বিউটি সাজানো সম্ভব নয়। কেন সম্ভব নয়? তোমার এই বুড়ো বাবা মার বেকার ভাইকে বসে খাওয়াতে পারো, তাদের পেছনে গাড়ি টাকা খরচা করতে পারো, আর আমার বেলাতে যত চলো টাকাটা দেবে কিনা বল? না, দেব না। আমি বলছি দাদা, বউ থেকে তুমি টাকাটা দেবে। শুভম, তুই বুঝতে পারছিস না কেন টাকা চাইছে? আমার জানার কোনো প্রয়োজন নেই দাদা। তুমি বুড়ো বাপ মা আর এই বেকার ভাইকে বসে খাওয়াতে খাওয়াতে তুমি কারিগারি টাকা বাজে খরচ করতে পারো, আর বউয়ের শখ আহ্লাদ মেটাতে পারো না। শখ আহ্লাদ নয় রে শুভম, শখ আহ্লাদ নয়। ওদের সর্বনাশের দিকে ছুটে চলেছে। দাদা, পিঁপড়ে যদি পাখা গজায় তাহলে কেউ তাকে আটকাতে পারে না দাদা। আগুনের দিকে সে ছুটে যাবেই। শুভম, কি বলি? আমাদের বাবা মা আজ তোমার কাছে বুড়ো বুড়ি, অথচ বুড়ো বুড়ির খাওয়ার খরচটা বাজেট খরচ হলেও তুমি কি জানো যে কতখানি সুখ স্বার্থ খরচ করে আমাদের বাবা মা আমাদেরকে মানুষ করেছে? একদিন তুমিও হয়তো সন্তানের মা হবে, আর তোমারই বৃদ্ধ বয়সে এসে তোমার পুত্রবধূ যদি ঠিক এই কথাটাই তোমায় বলে, তখন কি তোমার মনে হবে না যে এমন পুত্রবধূ থাকার চেয়ে না থাকাই ভালো? তোমার এসব জ্ঞানের কথাগুলো তোমার এই দাদাকে শুনিও। এই যে টাকাটা দিলে না তো, দেখো দেখো আমি তোমাদের কি ফল করি। শুভম, তুই বলতে পারিস এখন আমি কি করবো? কেমন করে বোঝাবো এই অবুঝ উচ্ছৃঙ্খল লাভলিকে? আমার মাঝে মাঝে মনে হয় ওই শয়তানিকে গলা টিপে খুন করে নিজেকে আমি শেষ করে ফেলি। না দাদা না,
এমন কথা তুই আর কখনো ভেবো না দাদা, কখনো ভেবো না। আচ্ছা আমি পারি না রে ভাই, আচ্ছা আমি পারি না, আমি জানি রে ভাই। ওই রমেশ মল্লিক আমাদের সংসারটাকে একটু একটু করে শেষ করে দিচ্ছে। রমেশ মল্লিক দুর্গার জীবনটাকেও নষ্ট করে দিয়েছে রে ভাই। ওই রমেশ মল্লিক আমাদের সংসারটাকেও শেষ করে দিয়েছে। সব বুঝেও আমি বড্ড নিরুপায় রে ভাই, বড্ড নিরুপায়। কোথায় গেলে গো? এই তো আমি। আবার গলা তিলে গেল। তাই? বলো, এত সাথে উড়ে যাচ্ছিলে কেন বলো? আজ না আমি তোকে অনেক কিছু দেব। অনেক কিছু দেবে? হ্যাঁ, অনেক কিছু। কি কি দেবে শুনি? কি কি দেবো বলে? আজ আমি তোমাকে আদল দেব, তোয়ারে দেব। তাই? আর 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 কি দেবো ভেবেছিলাম? আর কি দেবে? বলো। আবার এই বলে বলেছে আমি আমি গো, আর আমি তোমাকে অনেক ভালোবাসা দেবো। জানি গো জানি, তোমার এই বুকটার মধ্যে আমার জন্য অনেক অনেক ভালোবাসা লুকোনো আছে গো। না না, আমার মুখে তোমার জন্য কোনো ভালোবাসা লুকোনো নেই। সত্যি বলছি আমি মিথ্যে বলি না গো। আমার জন্য তোমার বুকে ভালোবাসা লুকোনো আছে বুঝি। দেখি 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 দেখো দেখো কোথায় লুকোনো তো ভালোবাসা দেখো। আমি তোমার বুকে লুকোনো ভালোবাসা আমি দেখবো, আমি দেখবো। দাঁড়াও দাঁড়াও, দেখবো দাঁড়াও। আবার আমাকে ভালোবাসা দেখা, আমি তোমার বুকে ভালোবাসা দেখবো। যে গানের ছন্দ আকুল হলো আজ প্রাণ, আসবে নতুন একটা শুনবো প্রাণের গান, যে গানে
বলেছি। ভুলে গেছে শুনে? আরে দাদা, আমার দাদা বলেছিল এই কাগজটাই তোমার একটা তৈরি করে লাগছে। চলো চলো কাগজটা চলে তাহলে তোমার তৈরি করে দাও দেবো, তোমার একটা তৈরি কমপ্লিট করে দাও দেবো। না বৌদিমণি, ওই কাগজে তুমি সই করবে না। এটা কিসের কাগজ বাদুদা? ওটা কোনো সাধারণ কাগজ নয় বৌদিমণি, ওটা তোমার শ্বশুর মশাই করে এক মহামূল্যবান দলিল। হ্যাঁ জানি তো। মূল্যবান ওই দলিল? দলিলে লেখা আছে ছোট বাবুর বর্তমানে সমস্ত সম্পত্তি মিশনের নামে চলে যাবে। কিন্তু কেউ যদি স্বেচ্ছায় ছোট বাবুকে বিয়ে করে তাহলে সেই হবে ওই সম্পত্তির অধিকারী। বাদুদা, হ্যাঁ বৌদিমণি। হ্যাঁ আমি জানি তো, আমি তো তোর জানি। এই কাগজে লেখা আছে যে আমার অবর্তমান কালে আমার এই টকাল সম্পত্তি তোর আমার বউয়ের। কিন্তু বৌদিমণি যদি দলিলে সই করে দেয় তাহলে সমস্ত সম্পত্তিতে বড় বাবুর নামে হয়ে যাবে ছোট বাবু। এই তুমি কি বলছো বাদুদা? ঠিক কথাই বলছি তো বৌদিমণি, ওই বড় বাবুর স্বরূপটা ভালো নয়, তাই বড় বাবুর সাথে তালে তাল মিলিয়ে তোমাদের কি অকথা কুকথা বলে আমি যে ওই ছোট বাবুকে বাঁচিয়ে রাখতে চাই। তাই বৌদিমণি একটা অনুরোধ করে বলি তোমাদের কাছে, তোমরা খুব সাবধানে দেখো গো বৌদিমণি, তোমরা খুব সাবধানে দেখো, খুব সাবধানে। আচ্ছা, আমি কি শুনলাম গো তোমার এই সম্পত্তি? আচ্ছা, এবার আমি বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? আমি সব বুঝতে পেরেছি যে দাদা আমাকে কেন বলেছিল যে এই কাগজটাই সই করে দিলে তোমাকে একটা সোনার হাল দেবে। হ্যাঁ দেবো, নিশ্চয়ই দেবো। তোর বউকে শুধু হার নয় রে, তাহলে তোকে একটা দামি পোশাকও কিনে দেবো। তাই আমি কোথায়? ওই কাগজটায় সই করিয়ে রেখেছিস তো ভাই? না 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 না, ওই কাগজটাই সই করেনি। আমার বউ বলেছে ওই কাগজটাই কোনোদিনও সই করবে না। ও, এইবার বুঝেছি তোর ওই হারামজাদি বউটা তোর গায়ে গায়ে বিশৃঙ্খলা রাখছে। আপনার দলিল মানে আপনার ভাইটা সাদা শিবনের অধিকার আর এই সম্পত্তির অধিকার আমি যখন একবার পেয়ে গেছি তখন পৃথিবীর কারো কোনো ক্ষমতা নেই বাড়ি থেকে আমাকে বের করে দেওয়ার কথাটা বুঝেছেন ভাস্কর ঠাকুর? আরে ধুর ধুর, আপনাকে ঠাকুর বলছি কেন? আপনি তো আসলে একটা অসুর। জয় বন্ধুরে, মহেশ মল্লিকের কোলে খুনের দুর্ঘটনে আমি যে কত বছর তা তো তুমি আগেই বুঝতে পেরেছ। আরো পাবে। এই শয়তান, ওকে ভয় পাস? না একদম পারি না। ওকে দেখ। সারা কাজের সময় যত ডিস্টার্ব। কে বলছেন? হ্যাঁ মিস্টার দাস বলুন। কি আমার কাকিনা ধর্মঘট? কিসের ধর্মঘট? ওসব ধর্মঘট জানি না, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ রাখুন। এই, তোদের দুজনকে আমি 1 ঘন্টা সময় দিয়ে গেলাম। এই 1 ঘন্টার মতন ওই দলিলে সই করে দিয়ে আসবে। তা না হলে তোদের দুজনকেই ঘরের মতো আমি চ্যান্ত জানিয়ে দেবো। চ্যান্ত জয় বলে মহেশ মল্লিকের কোলে ওরের দুর্ঘটনে 1 ঘন্টার ভেতর আসবো।
আমি পালাবো, আমি পালাবো। আমার আমার পেটিতে দুটো গায়ে, আমি চাকরিতে পালিয়ে যাবো। আমি যদি এখানে চাকরি দাদা আমাকে তুমি জানো না, তুমি জানো না বউ, তুমি জানো না আমার দাদাটা আমার বাবাটাকে ঠিক এইভাবে পুলিয়ে মেরেছিল। ও যদি আমাকে পুলিয়ে মেরে ফেলে যাবো না, আমি পালিয়ে যাবো, আমি তাহলে পালিয়ে যাবো। তোমাকে পুলিয়ে মারবে, পালাও পালাও। ও যে আমার কোনো কথা না শুনেতে চলে গেল, ও যে ভয়ে পালিয়ে গেল, ও যদি আখড়ে না আসে, ঈশ্বর ওকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও। ঈশ্বর আমার স্বামীকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও। ঈশ্বর অধীর হয়ে গেছে মা, অধীর হয়ে গেছে। কি কে আপনি? ধর্মানিককে খুঁজে বেড়াচ্ছি, কোথায় আপনার সাথে ধর্মানি? সেই আমি করছি। জল থেকে ফল, আলো থেকে আধার, সর্বত্র আমি তাকে খুঁজে বেড়াচ্ছি। কিন্তু কিন্তু এখানে এসে দেখলাম তোমাদের সংসারে আরেকজন হত্যা সেখানে এসে হাজির হয়েছে। কার কথা বলছেন? ও আপনি ভাষণ ঠাকুরের কথা বলছেন? না না মা, ও ভাসুর ঠাকুর নয়, ও একটা অসুর। কিন্তু মা, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তুমি তো দেবী, ওই শক্তি রামনাথী শক্তির রূপে তুমি যে দেবী দুর্গার মতো ধরণী হয়ে তুমি ওই অসুরটাকে নিধন করতে পারো। আপনি এসব কথা আমাকে কেন বলছেন? কিন্তু আপনি কে বাবা? বাবা, কিন্তু দুনিয়ার সাধারণ মানুষটা তাকে পাগল ভিখারি বলে বিদ্রুপ করে, তাকে কিনা তুমি বাবা বলে ডাকলে। আমি পেয়েছি, একটু হলে আমি খুঁজে পেয়েছি, আমি পেয়েছি। কি বলে গেল লোকটা? এই বাড়ির মধ্যে কি উনি পেয়েছেন? না মানে এই বাড়ির সঙ্গে কি ওনার কোনো অতীতের সম্পর্ক জুড়ে আছে? না না, অতীতের সম্পর্ক যদি জুড়ে থাকে তাহলে আমাকে সেটা ভেবে দেখতে হবে। আমি মাত্র 10 মিনিট ধরে বাড়িতে লুকিয়ে থাকতে চাই। আমার লোকের কথা তাড়াতাড়ি দেখতে হবে। তুমি ফিরে এসেছো, কিন্তু এই বিষয়ে একদম নাটক নয়। আমি রাজা মুস্তান। সালা একটা ফলস কেসে পুলিশ আমাকে ধরার জন্য আমার পেছনে দেখে পড়ে লেগেছে। পুলিশকে আমার কথা বলেছিস তো, এই পুলিশ আমার লুকানোর ঘরটা। থ্যাংক ইউ। আমার স্বামীর মতো দেখতে রাজা নাকি অন্য কেউ? এক্সকিউজ মি ম্যাডাম, কিছুক্ষণ আগে একটা লোক এ বাড়িতে ঢুকেছে, তাকে আমার হাতে তুলে দিন। কোন লোক আবার ঘরেতে? কি দিগন্তদা, তুমি? এই বুঝি তোমার ঘর সংসার? হ্যাঁ দিগন্তদা, তুমি ভালো আছো তো? ভালো। একজন অসুস্থ বিকলাঙ্গ মনের মানুষ ঠিক যতটা ভালো থাকতে পারে, আমি ঠিক ততটাই ভালো আছি। হঠাৎ করে এই চাকরিটা না পেলে আমি হয়তো কোনো একটা অনিশ্চয়তার অন্ধকারে হারিয়ে যেতাম। দিগন্তদা, বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি, আমি জানতে পেরেছি যে বৌদি সেদিন চক্রান্ত করে। আপনার দুর্গা, মৃতপ্রায় শূন্য চারা গাছের গোড়ায় সহানুভূতির পারিচির্জন করে কি লাভ? ও হ্যাঁ, বলছিলাম কিছুক্ষণ আগে যে লোকটা ঘরে ঢুকেছে সে কিন্তু কোনো সাধারণ পাবলিক নয়, সে হলো কুখ্যাত স্মাগলার রাজা মুস্তান।
দুর্গা, এই চরিত্রহীন লম্পট দিগন্ত বিশ্বাস হয়তো তোমার কাছে অনেক ভুল করে থাকতে পারে, কিন্তু এই পুলিশ ইন্সপেক্টর দিগন্ত বিশ্বাস আজ পর্যন্ত একটাও ভুল করেনি। আমি নিজের চোখে দেখেছি তাকে এই বাড়িতে ঢুকতে। তুমি বিশ্বাস করো, কোনো লোক আমার ঘরেতে ঢোকেনি, কোনো লোক আমার ঘরেতে ঢোকেনি, তুমি বিশ্বাস করো, বিশ্বাস করো। কিন্তু আমি তো খালি হাতে ফিরে যাওয়ার জন্য আসিনি। ঠিক আছে, বিশ্বাস করো, তুমি তোমার এই তামিতে আতামিতা দিয়ে পুলিশের হাতে তুলে দেবার জন্য পুলিশ দেখি তো বুঝি। আপনি মানে তুমি গবা, আমি গবা গো গবা। সরি দুর্গা, আই এম এক্সট্রিমলি সরি। আমি অবাক হয়ে গেছি। আমার খুঁজে পেলা আসামি সেই রাজা মস্তান তোমার অবিকল তোমার স্বামীর মতো দেখতে। আমি বলেছিলাম না যে ওখানে অসুস্থ স্বামী শুয়ে আছে, কি আমার কথা এবার নিল তো? হ্যাঁ, যাচ্ছি। অসময় এসে বিরক্ত করার জন্য আমি দুঃখিত। তবে যাওয়ার আগে ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমাদের দাম্পত্য জীবন সুখী হোক, শান্তি থাকুক। চলি দুর্গা, আসি মিস্টার। সি ইউ এগেন। থ্যাংক ইউ। আমাকে এভাবে বাঁচা বাঁচা অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। চললাম। না মানে আপনি আমার স্বামীর পোশাক আশাক চাল চলন কথাবার্তা এগুলো জানেন কি করে? ওই যে ওই ঘরে রাখা একটা ডায়েরির কয়েকটা পাতা পড়ে আর আপনার স্বামীর একটা ছবি দেখে আপনার স্বামীর সম্পর্কে একটা রাফ আইডিয়া আমি করে নিয়েছিলাম। বাবা, আপনি তো ভীষণ বুদ্ধিমান দেখছি। এত অল্প সময়ের মধ্যে আপনি এত কিছু রপ্ত করে নিলেন। করতে হয় ম্যাডাম, এই জগতে বাঁচার জন্য আমাদের মতো খেটে খাওয়া মানুষকে অনেক কিছু করতে হয়। চলি ম্যাডাম, আবার দেখা হবে, কেমন? বাই। না মানে আপনার কাছ থেকে যদি একটা প্রতিদান চাই। বলুন বলুন, কি প্রতিদান চান আপনি? এই বাড়িতে আমার পদে পদে বিপদ, আর সেই বিপদ থেকে বাঁচতে আমার অসুস্থ হাবাগুবা স্বামীটা ভয়ে পালিয়ে গেছে। ভয় পালিয়ে গেছে? কিন্তু কার ভয়? আমার ভাসুরের ভয়। হ্যাঁ, উনি একটা আস্ত শয়তান। এই সম্পত্তি দেখুন, এই সম্পত্তি লিখে নেওয়ার জন্য দিন রাত আমাদের মতো চাপ সৃষ্টি করছে। আর এই সম্পত্তি যদি আজকের মধ্যে লিখে না দিই তাহলে বলেছে আমাদের জ্যান্ত পুড়িয়ে মারবে। তাই তো বলছি। বুঝতে পেরেছি। আমার স্বামী যতদিন না ফিরে আসে ততদিন। তার মানে ততদিন আমাকে আপনার স্বামীর ভূমিকা অভিনয় করতে হবে, তাই তো? ঠিক আছে ম্যাডাম, আমি আমার সাধ্য মতো চেষ্টা করবো আপনার বাসুদেবের হাত থেকে আপনাকে এবং আপনার স্বামীকে বাঁচাবার জন্য। আর ঈশ্বরের কোনো ক্ষমতা নেই আমার হাত থেকে তোদের বাঁচানো। এই বাবা, হ্যাঁ, ওই দলিলটায় সই করে রেখেছিস তো? এই দলিলটা আমার মোবাইলতে এই দলিলটাই কোনোদিনও সই করবে না, করবে না, করবে না, করবে না। আমি শেষ পরের মতো বলছি, ওই দলিলে তুমি সই করবে কিনা? না, করবে না। স্বামী যখন একবার বলে দিয়েছেন তখন ওই দলিল আমি কিছুতে সই করবো না, করবো না, করবো না। তবে দেখ তোর স্বামী আমি কি হাল করি। কি হয়? রাজা, রাজা, কই কই কোথায় আমার রাজা? তবে কি আমার রাজা পুলিশের হাতে ধরা পড়লো, নাকি পুলিশের গুলিতে আমার রাজা? না 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 না, এই হতে পারে না, কিছুতেই হতে পারে না। রাজা, রাজা ফিরে এসো রাজা।
রাজা তোমার চুমকির কাছে তুমি ফিরে এসো। যে আঁখি দেখলো তোমার প্রেমেরই ঘোরে, যে আঁখি দেখলো তোমার প্রেমেরই ঘোরে, সেখানে আজ গেল অশ্রু ঝরে, সেখানে আজ গেল অশ্রু ঝরে, যে আঁখি দেখলো তোমায় প্রেমেরই ঘোরে। জানি না কোথায় তুমি কোথায়, জানি না কোথায় তুমি কোথায়, হৃদয়ে ভরালে ব্যথায় ব্যথায় বুকে টেনে নাও আপন করে, বুকে টেনে নাও আপন করে, আপন করে, যে আঁখি দেখলো তোমায় প্রেমেরই ঘোরে, সেখানে আজ গেল অশ্রু ঝরে, যে আঁখি দেখলো তোমায় প্রেমেরই ঘোরে। ফিরে এসো, ফিরে এসো রাজা, ফিরে এসো, ফিরে এসো, ফিরে এসো, ফিরে এসো রাজা, ফিরে বড়ই এসো। সারা রাজা কোনদিন আর ফিরে আসে না। ছি, ছি দাদা, ছি, তুমি মদ খেয়েছো? হ্যাঁ হ্যাঁ, আমি মদ খেয়েছি, তা কোন আনন্দে খেয়েছো শুনি? চাকরি পাওয়ার আনন্দে। কি? তুমি চাকরি পেয়েছো? হ্যাঁ হ্যাঁ, আমি চাকরি পেয়েছি। আমার মালিক তোকেও একটা চাকরি দেবে বলেছে। না, এসব চাকরি টাকরি আমি কিচ্ছু করবো না। আমি রাজার সঙ্গে ঘর বাঁধবো, ঘর। নিকুচি করেছে ওই শালা রাজা। ওই শালা রাজা দেখছি তোর দিমাগটাকে একেবারে বিগড়ে দিয়েছে। শালাকে কাছে পেলে একেবারে কেটে কুচি কুচি করে ফেলবো। এখন তোরা আমার সঙ্গে। না, আমি কোথাও যাবো না তোমার সঙ্গে। আলবাত যাবি, স্বেচ্ছায় না গেলে জোর করে তোকে নিয়ে যাবো। চড়াই না, চড়াই বলছি। না, দাদা, ছেড়ে দাও, ছেড়ে দাও। এই, তুমি সেই মেয়েটা না? এই, তোমরা আমাকে মারো। দেখো না, আমার দাদা জোর করে আমাকে। এই জোর করে মানে? এই, ওই মাথাটা তো কোন দাদা শুনিনি। এই, আমি ওর নিজের দাদা, আমি ওকে চাকরি করতে নিয়ে যাচ্ছি। টাকার বস্তা নিয়ে গিয়ে নেতা মন্ত্রীর পায়ে ধরে সাদাসাদি না করলে যেখানে চাকরি পাওয়া যায় না, সেখানে বিনা পয়সায় তোকে কে চাকরি দেবে রে ঝামেলা? এই, একদম বাইরে কথা বলবে না বলে দিচ্ছে। এটা আমাদের নিজেদের ব্যাপার, তোমরা ভাগো এখান থেকে। এই, এই, ভাগো। এই, নাকা, এই বলে তো আমরা রাজার মামা তোর দেখবি আমাদের ডার্লিংটা রাখবা। খেন্দামণি মন রাখিনি, তোরা একবার এদিকে আয় তো, এই বুড়ো খোকাকে একবার নাচিয়ে ছাড়। আয় তোরা এই বুড়োটাকে নাচাবি, আয় গো আয়। খোকা নাচে নাচে বাবু তুলে, নাচে নেবো তুলে, খোকা নাচে নাচে বাবু তুলে, খোকা নাচে নাচে বাবু এই মানুষগুলো যদি এখানে না এসে পড়তো, তাহলে তাহলে দাদা আমার বোধহয় কোনো সর্বনাশ করে দিত। হ্যাঁ, এখন আমার মাঝে মাঝে মনে হয় ওটা আমার সত্যি করে নিজের মায়ের পেটের দাদা। তো যাকে মনুকে রাজার সঙ্গে আমি এখান থেকে পালিয়ে যাব।
আমি তোতান থেকে তোলো মতে পালিয়ে যেতি আর আমি তোতানে কোনোদিনও যাবো না, কোনোদিনও না, পালিয়ে যাবা। আরে ভাই তেল আদা, আমি আমি পালিয়ে ওখান থেকে, আর আমি ওখানে কোনোদিনও ফেলে যাবো না, আমি পালিয়ে যেতি পালাবো আমি। কেন কেন তুমি আমাকে চিনতে পারছো না? কেন এরকম বোকা বোকা করে কথা বলছো? তারা পুলিশের হাতে মার খেয়ে স্মৃতি শক্তিটুকু হারিয়ে বসেছে। এইবার আমি ওর প্রাণটাকে কেড়ে নেবো।